রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করবে। নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আর যদি নিয়ামত না পাও, যদি অভাবের মধ্যে থাকো, তাহলে ধৈর্য ধারণ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু আল্লাহ বলেন, বান্দা তোমার গরিবের হালত আমি আল্লাহ দূর করে দিব। অভাবে পড়েছ, ধৈর্য ধারণ করো। অফিস সামায়ে রিজকুকুম, তোমাদের রিজিক আসমানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছি। বান্দারে, অভাবের মধ্যে পড়িয়া যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, বিপদে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। এই ছোট মানুষের, বিপদে পড়েছ, ধৈর্য ধারণ করো। অভাবে পড়েছ, ধৈর্য ধারণ করো। কাজকর্ম পাওনা, ধৈর্য ধারণ করো। বিপদে পড়েছ, ধৈর্য ধারণ করো। সমস্যার সম্মুখীন হয়েছ, ধৈর্য ধারণ করো। এ দুনিয়ার মানুষ, বিপদ আপদে ধৈর্য ধারণ যদি করতে পারো, আর নিয়ামত পাইলে যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহর ওয়াদা রে, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দিব। আমার সেই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম। আল্লামুল মাফতুহা লিতাকিদ, লা লা শব্দ ব্যবহার করছে আল্লাহ তাকিদ বোঝানোর জন্য। লা আযীদান্নাকুম, আল্লাহ তাকে নুনে তাকিদ এখানের মধ্যে ব্যবহার করছেন। দুইটা তাকিদ ব্যবহার করে আল্লাহ বলতেছেন, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি নিয়ামত তোমাদেরকে বাড়াই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ঘোষণা। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেব, কমাইতাম না। দুনিয়ার মানুষ সকালে এক কথা, বিকালে আরেক কথা, বিকালে এক কথা, সকালে আরেক কথা, বসে এক কথা বলে দাঁড়াইলে আরেক কথা, মেম্বারে দাঁড়ানোর আগে এক কথা, মেম্বারে ফাঁস হওয়ার পরে আরেক কথা। চা খাওয়াইলে দেখা যায় এক কাপ চা, রং চা খাওয়াইলে ফুল্লি মারে। আমার আল্লাহ বলেন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ দল বিদল, গোষ্ঠী পর গোষ্ঠী, আপন পর বুঝা ওয়াদা করলেও দিয়ে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা করলে আমি কে কালো, কে সুন্দর, কে ধনী, কে গরিব, এগুলা দেখি না। আমি ওয়াদা করলে সবাইরে দান করি। সুবহানাল্লাহ। হিন্দু লোক সে আল্লাহরে ডাক দে না। আল্লাহ বলেন, তার ক্ষেত্রেও দান ঠিকঠাক মতো হইতাছে। খ্রিস্টান, তার ক্ষেত্রে ফসল ঠিকঠাক মতো হইতাছে, আল্লাহরে ডাক দে না। নাস্তিক, আল্লাহরে ডাক দে না, কিন্তু তার জমিনে ফসলে দান ঠিকই হইতাছে। নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, আল্লাহ বলেন সবাইরে আমি আল্লাহ দুনিয়াতে দেই, কিন্তু কাফের বেঈমান যারা, তাদের পরকালে কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জাহান্নামে যাইতে হইবে। আল্লাহ বলেন, যে আমার ডাকে তার ক্ষেত্রেও আমি ফসল দেই, যে না ডাকে তার ক্ষেত্রেও ফসল দেই। আমার কাছে কোনো কমতি নাই। আল্লাহ বলেন, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, অবশ্যই নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে। মাছ যেরকম ভাবে পানিতে থাকলে মাছের উপরেও পানি, নিচেও পানি, ডানে পানি, বামেও পানি, চতুর্পাশে পানি আর পানি, পানির মধ্যবর্তী জায়গায় মাছ থাকে। আল্লাহ বলেন, হে বান্দা, হে ছোট রনের মুসলমানেরা,
হে ছোট রনের মানুষেরা, আমি আল্লাহ মাছ যেরকম পানিতে থাকলে চতুর্পাশে পানি আর পানি, আমি আল্লাহ তোমাদেরকে আমার নিয়ামতের মধ্যে তোমাদেরকে ডুবাই রাখছি। জয় কোন সুবহানাল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিয়ামত দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় বড় কিছু নিয়ামত দিলাম বান্দারে। আমি আল্লাহ সবগুলা নিয়ামত যদি তোমরা একটার পরে আরেকটা আরেকটার পরে আরেকটা কিয়ামত পর্যন্ত আমার নিয়ামতগুলা গণনা করতে শুরু করো, ওরে বান্দা ছোট নিয়ামত থেকে শুরু কইরা বড় নিয়ামতগুলা পর্যন্ত কিয়ামত পর্যন্ত যদি আমার নিয়ামতগুলা গণনা করতে শুরু করো, কিয়ামত হয়ে যাবে রে, কিন্তু আমার নিয়ামতগুলা গণনা করে তোমরা শেষ করতে পারবে না। এই নিয়ামত আল্লাহ মানুষদেরকে দিয়েছে। এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন একটার দুইটা নয় 18,000 মাখলুকাত বানাইছি, 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম বান্দারে। 17,999টা মাখলুকরে বানাইলাম তোমাদের গোলামি করার জন্যে, আর একমাত্র মানব এবং তোমার জিন জাতি দুইটা জাতিরে বানাইলাম একমাত্র আমি মহান আল্লাহর খেদমতের জন্যে। সবগুলা তোমার পিছনে লাগাই দিছি। আমার গোলামি যদি ঠিক মতো করতার তাহলে 17,998টা মাখলুক তোমাদের খেদমত করবে, তোমাদের গোলামি করবে, আর দুইটা মাখলুক তোমাদেরকে বানাইলাম আমার খেদমত করবে, আমার গোলামি করবা। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে বলে, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ولئن كفرتم নিয়ামত দিছি, খেত পাথর কম দিলাম না, সন্তানও দিছি, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি কত কিছু দিলাম, টাকার পাহাড় দিলাম, শহরে বাড়ি তুলছে, মিল ফ্যাক্টরি আছে, সিঙ্গাপুর চিকিৎসার জন্য চলে যায় 2 দিন পরে পরে, কত কিছু দিলাম, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করলা না, অকৃতজ্ঞতা প্রকাশ করলা। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওয়ালাইন কাফারতুম, নিয়ামত পাইয়া যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, ইন্না আযাবি লাশাদীদ, এই কথাটা জানা রাখো, আমার আযাব বড় কঠিন। নিয়ামত যে চিনাই নিব শুধু তাই না, আমার আযাবের মধ্যে, কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করব। তসবিহ দানা যেরকম ভাবে একটা ছিললে একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা পড়তে থাকে, আল্লাহ কয় আমার নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, এরকম ভাবে একটার পর একটা বিপদ আসতেই থাকবে, আসতেই থাকবে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে, কুরআনুল কারীমে আল্লাহ পাকের ওয়াদা। গরিবে হালাল নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ নিয়ামত বাড়াই দিব। রিজিক নাই, ধৈর্য ধারণ করি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আর যদি নিয়ামত না পাও, যদি অভাবের মধ্যে থাকো, তাহলে ধৈর্য ধারণ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু আল্লাহ বলেন, বান্দা তোমার গরিবের হালাত আমি আল্লাহ দূর করে দিব। অভাবে পড়েছ, ধৈর্য ধারণ করো। ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক
আসমানের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছি। বান্দারে অভাবের মধ্যে পড়িয়া যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, বিপদে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। এই ছোট মানুষের বিপদে পড়েছ, ধৈর্য ধারণ করো। অভাবে পড়েছ, ধৈর্য ধারণ করো। কাজকর্ম পাওনা, ধৈর্য ধারণ করো। বিপদে পড়েছে, ধৈর্য ধারণ করো। সমস্যার সম্মুখীন হয়েছ, ধৈর্য ধারণ করো। এ দুনিয়ার মানুষ বিপদ আপদে ধৈর্য ধারণ যদি করতে পারো, আর নিয়ামত পাইলে যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহর ওয়াদারে, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দিব। তাওরাত কিতাবের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাম, ওনার নাম ছিল কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। কেন? উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, এজন্য ওনার নাম হয়েছে কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য যাইতেন। তুর পাহাড় কোনটা? যে পাহাড় থেকে বর্তমানে আমরা সুরমা আনি, সুরমা। ওই তুর পাহাড় যে পুরে সারকার হয়েছিল, ওইটাকে বরকতান মানুষের সুরমা স্বরূপ চোখে ব্যবহার করে। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর সঙ্গে অন্যান্য দিনের মতো একদিন কথা বলতে আল্লাহ তাআলার দরবারে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হয়েছে। পথিমধ্যে সঙ্গে দেখা, অভাব অনটন, খাবার নাই, দাবার নাই, কোনো কিছু নাই, একটার পর একটা বিপদ আপদ লেগেই থাকে, লেগেই থাকে। এই বৃদ্ধা মহিলা, গরিব মহিলা ডাক দিয়া কই, মুসারে এত বড় অভাব অনটনের মধ্যে হইলাম, মুসারে এত বড় অভাব অনটনের মধ্যে আমি রয়েছি, কোনো রিজিক, কোনো খাবার দাবার নাই, সন্তানগুলা অনাহারে কান্দে। এই মুসা, সন্তানগুলা অভাব অনটনের জন্য কান্দাকাটি করে, করে খাবার নাই, কোনো কাজকর্ম আমার স্বামীর নাই, ভালো কোনো ঘর নাই, ভাঙ্গা ঘরের মধ্যে থাকি, বৃষ্টি এলে পানি পড়ে রে, কোনোভাবে চলাফেরা করতে পারি না, ভালোভাবে খাইতে পারি না। এই মুসা, আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলার জন্য যাও। মুসা রে, আল্লাহরে জিগাইবানি আমি কোন কাজ করলে আমি ধনী হব, টাকা পয়সা হবে রে, ধন সম্পদের মালিক হব, পেট ভরে খানা খাইতে পারবো, ভালো একটা ঘর বানাইতে পারবো। মুসা নবী বলেন ঠিক আছে। মুসা নবী বলেন ঠিক আছে, রওনা হইছে। আবার সামনে যখন গেলেন তখন আরেকজন ধনী লোকের সঙ্গে দেখা। কি লোক? ধনী লোক, সম্পত্তির অভাব নাই, সম্পত্তির কারণে ঠিকঠাক মতো হিসাবও রাখতে পারে না। এ মুসা, এত ধন সম্পদ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। মুসা রে, আল্লাহর জিগাইবানি কোন কাজ করলে আমার ধন সম্পদ কমবে, কোন কাজ করলে আমার মাল সম্পদ কমবে, আমার পালগুলা কমবে, আমার ক্ষমতা কমবে। এতগুলার পিছনে থেকে থেকে হিসাব ভালো করে রাখতে পারি না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ভালো করে আদায় করতে পারি না, টাইম টু টাইম নামাজ পড়তে পারি না, ভালো করে জিকির আজকার করতে পারি না। মুসা রে, আল্লাহর জিগাইবানি কোন কাজ করলে আমার ধন সম্পদ করবে, ধনী থেকে গরিবের হালাতে আস্তে আস্তে আসবে। মুসা নবী বলেন ঠিক আছে। দ্বিতীয় লোকের আবদারও গ্রহণ করছে। সুবহানাল্লাহ। সামনে যাইতে যাইতে তুর পাহাড়ের নিকটবর্তী যখন চলে গেছে, একটা লোকের সঙ্গে দেখা, যার হাত নাই, পাও নাই, অন্ধ মানুষ, মাথার মধ্যে চুল নাই, প্যারালাইসিস আক্রান্ত। এই তৃতীয় নম্বর ব্যক্তিরা ডাক দেখো, মুসা রে, আল্লাহ রে জিগাইবানি কোন কাজের জন্য আমার বানাইছে, কোন কাজের জন্য বানাইছে। মুসা রে, আল্লাহর জিগাইবানি কোন কাজের জন্য আমার বানাইছে। চলতে পারি না, হাত পাও আমার নাই, চোখে দেখি না, বৃষ্টি আসলে এখানে ভিজি, আবার রোদ উঠলে এখানের মধ্যে শুকায়, ঘরে যাওয়ার ব্যবস্থা নাই, কেউ তুললে উঠি, কেউ না তুললে এখানে বসে থাকি, রাত দিন সমানভাবে কেটে যায়। এরে মুসা, আল্লাহর জিগাইবানি কোন কারণে আমার বানাইছে। মুসা নবী বলে ঠিক আছে। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য প্রতিদিন যাইতেন। একদিন তিনি ওনার জুতা যে ছিল, জুতা, এই জুতা নিয়ে তুর পাহাড়ে উঠছে।
আপনারা বুঝে থাকলে বলুন, তোর পাহাড়টা কি স্বর্ণের না রূপার? মাটির পাহাড় কিনা? মাটির পাহাড়। মুসা নবী জুতা লইয়া এ মাটি পাহাড় কিন্তু উঠছে। হঠাৎ করে গাইবে ভেবে আওয়াজ আসলো, ফাখলা না আলাইকি ইয়া মুসা, হে মুসা জুতা দুইটা খুলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। হে মুসা, এটা সাধারণ উপত্যকা না, এটা পবিত্র উপত্যকা, পবিত্র পাহাড়, এখানে আমি আল্লাহ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী তোর পাহাড়ে মাটির পাহাড় উঠবো, আল্লাহ ধমক মারছে, জুতা রাখো, এখানে আমি আল্লাহ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মুসা নবী আর আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরশ আজিম পাড়ি দিয়া, মুসা পয়গম্বর আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মেরাজের রজনীতে আল্লাহর বাড়িতে রওনা হইলেন, এমন সময় আমার আপনার নবী, রহমতের নবী জুতা মুবারক দুইটা খুলে ফেললেন। সঙ্গে সঙ্গে আরশের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের জবান খুলে দিয়েছে। আল্লাহ বলেন, ওরে আরশ, কেন এরকম ভাবে কম্পন শুরু করে দিলা? আরশ রে, কোন কারণে এরকম ভাবে কম্পন শুরু করে দিলা? সমস্যা কি বলো না? আমার আল্লাহর বোঝার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? আছে। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। তিনি হলেন অন্তর্যামী, যেটা বোঝে না তিনি সেটা বুঝে, যেটা দেখে না তিনি দেখে, যেটা অনুধাবন করে না তিনি সেটা অনুধাবন করে। তিনি অন্য কেউ না, আমাদের মালিক মহান আল্লাহ। আল্লাহ জানে আরশ কেন কাঁপতাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আরশ, কেন এরকম ভাবে ভূমিকম্পের মতো তুমি কাঁপতে আরম্ভ করলা? আরশ ডাক দেখ, আল্লাহ গো, কোটি কোটি বছর আগে যখন তুমি আমাদেরকে বানাইছিলা, তখন বলেছিলা আল্লাহ তোমার একজন বন্ধু হবে, নাম হবে আহমদ, আল্লাহ নাম হবে মুহাম্মদ, আমাদের আরশ আজিমের উপর দিয়া তোমার বাড়িতে যাইব, এই কথাটা বলেছিলা। আল্লাহ তখন থেকে গো আমাদের মনে আমাদের ইচ্ছা ছিল তোমার বন্ধু নবী হাবিবুল্লাহ, তোমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার বন্ধু নবী আহমদ, যার নাম আসমানে আহমদ, তিনি আমাদের উপর দিয়া যাইবে। ওই দিন থেকে ইচ্ছা ছিল গো ও আল্লাহ রাব্বুল আলামিন, ওই দিন তোমার বন্ধু নবীর জুতা মুবারকের দুলুবালু লাগিয়া আমরা আরশ নিজেদেরকে ধন্য মনে করিব। আগো আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তুমি বলো জুতা মুবারক যেন না খুলে। আল্লাহ গো, তোমার বন্ধু নবীর জুতা মুবারক গুলাতে আমরা লাগিয়া, জুতা মুবারক গুলা দুলাতে আমরা দুলিত হইয়া নিজেদেরকে ধন্য করব। ও আল্লাহ, তোমার বন্ধুরে বলো জুতা যেন না খুলে। আল্লাহ কই, বন্ধু গো, আপনার জুতা মুবারকের দুলা বালু লাগার জন্য আমার আরশে কম্পন শুরু করে দিল। এ বন্ধু, জুতা মনে খুলবেন না, জুতা নিয়ে আমি আল্লাহর বাড়িতে আগমন করুন। আমার নবী জুতা নিয়ে আগমন করছে আরশে আজিম, যেখানে জিবরাইল ফেরেশতা যাওয়ার ক্ষমতা নাই, সেখানে আমার নবী জুতা পইরা আগমন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কি ক্ষমতা, সম্মান আল্লাহ দিয়েছেন। এইগুলা বলতে গেলে আরেক সাইডে যাইতে হবে। যে কথা বলতেছিলাম, মুসা নবী মাটির পাহাড় উঠবো, আল্লাহ ধমক মারছে। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ তোমার হালি ৭০,০০০ নূরের পর্দার বাইরে থেকে তোমার সাথে কথা বলি, যদি একদিন দেখতাম মনটা ভরতো। সুবহানাল্লাহ। জোরে কর। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা তারানি, আল্লাহ বলেন অসম্ভব আমার দেখা, দুনিয়াতে আমার দেখা সম্ভব না। দুনিয়াতে আমার দেখা কি না সম্ভব না, কারণ দুনিয়ার যে চোখ, এটা হলো চর্ম চোখ। এই চোখ দ্বারা, দুনিয়ার লাইট দ্বারা, দুনিয়ার চোখ দ্বারা আমার দেখা সম্ভব না। মুসা নবীকে আল্লাহ ভাল লাগে না। প্রেমিক প্রেমিকা যখন গোপনে আলাপ করে, ফোনে আলাপ করে, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, আর ভাল লাগে না, একটু দেখতাম চাই। সুবহানাল্লাহ।
দেখতো চা, একজন আরেকজনের সাথে দেখা করে। মুসা নবীকে আল্লাহ প্রতিদিনে তোমার সঙ্গে তোর পাহাড়ে কথা বলি 70,000 নূরের পর্দার ভিতর দিকে আল্লাহ একটু দিদার যদি দিতা, আল্লাহ কই পারতা না। ঠিক আছে, আবদার যেহেতু করতেছ নবী হইয়া, নবীর আবদার তো রাহা লাগে, যাও একটা পরীক্ষা দিতে হবে। আল্লাহ তোমার জন্য আমি মরতেও রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني। আল্লাহ বলেন ولكن انظر إلى الجبل, পাহাড়টা যে পাহাড়ের সঙ্গে কথা বলতেছে এই পাহাড়টা দিকে একটু তাকাও। فإن استقر مكانه فسوف تراني, এই পাহাড়টা যদি জায়গা মতো তাকে আগে যেরকম আছে এরকম ভাবেই থাকে তাহলে আমার দেখতে পারবা। আর যদি জুল্লা পুলা সার্ক হয়ে যা তাহলে কিন্তু আর দেখতে পারবা না। আল্লাহ মুসা নবী বলেন আল্লাহ ঠিক আছে, তাতে আমি রাজি। فلما تجلى ربه للجبل جعله دكا, আল্লাহ যখন একটু সামান্য একটু নূরের তাজাল্লি দিছে, পাহাড় পুইরা একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। وخر موسى صعقا, মুসা নবী বেহুশ হয়ে গেছে। সাথে যে 70,000, সাথে যে 40 জন লোক ছিল তার উম্মত, এরা একদম মারা গেছে। নবী বেহুশ হয়ে গেছে। فلما أفاق قال سبحانك تبت إليك, যখন হুঁশ ফিরাইছে আল্লাহ কো সুবহানাকা, মুসা কো আল্লাহ সুবহানাকা তুমি পবিত্র, তুবতু ইলাইকা আল্লাহ তওবা করলাম, ও আনা আউয়ালুল মুমিনিন আমি প্রথম মুমিন প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ তোমার দুনিয়াতে দেখা সম্ভব না। আর আমার আপনার নবী রহমতের নবী মেরাজের রজনীতে আল্লাহর পয়গম্বর যখন রওনা হয়ে গেলেন, আল্লাহর সঙ্গে যখন কথা বলা শুরু করলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা সরাইয়া বলে, হাবিব ওগো আমার বন্ধু, ওগো আমার নবী, দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন কোন নবীর সঙ্গে কথা বলে নাই, সরাসরি কোন নবীর সঙ্গে আমি আল্লাহ দেখা দেই নাই। হাবিব আমি আল্লাহ 7 আসমান পার দিয়া, সিদরাতুল মুনতাহা পার দিয়া, আরশ আজিম পার দিয়া, জান্নাত জাহান্নাম দেখাইয়া, আমার রূহ আরশ কুরসি কলম দেখাইয়া, নবী আমি আল্লাহ রব্বুল আলামিন এত উপরে আমার কাছে আসলাম, কেত কাছে নিয়ে আসলাম। হাবিব গো আমি আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আপনারে দেখা দিলাম, এই দেখা কাউকে দেখাই না। আমার আপনার নবী রহমতের নবী, একমাত্র নবী যিনি আল্লাহ রব্বুল আলামিনকে চোখে দেখেছে। কত নবী রাসূল দেখতে পারছে না। ফেরেশতা, যে ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে যা, সেই ফেরেশতাও আমার আল্লাহর কোনোদিন দেখছে না। আমার আপনার নবী একমাত্র আমাদের আল্লাহকে দেখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর শান কম না বেশি? আল্লাহু আকবার। নবীর কেমন শান ইনশাআল্লাহ সময় পেলে আগে পরে বলবো। মুসা নবী কথা বলতে 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 আল্লাহরে বলে, আল্লাহ 3টা লোকে আমার প্রশ্ন করছে, আমি প্রশ্নের উত্তরগুলো আগে দেবো, তারপর কথা আবার শুরু করব। সুবহানাল্লাহ। জোরে কোন। মুসা নবী আল্লাহ রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ গো ওগো আল্লাহ ওগো রব্বুল আলামিন, তোমার এক বান্দা অন্ধ ব্যক্তি বলেছে, আল্লাহ কেন গো তুমি তারে মায়া কইরা মোহাব্বত কইরা বানাইয়া দুনিয়াতে পাঠাইলা? চক্ষু নাই, দেখতে পারে না, হাত নাই, পাও নাই, প্রত্যঙ্গ নাই। ও আল্লাহ বৃষ্টি আসলে সেখানে ভিজে, আবার সেখান থেকে শুকিয়ে যায়, আবার বৃষ্টি আসলে সেখানে ভিজে, আবার রৌদ্র উঠলে সেখানে শুকিয়ে যায়। তারে কোন কারণে বানাইছো ও আল্লাহ তুমি বলো না। এই কথা জিজ্ঞাসা করার জন্য লোকটা বলেছে। আল্লাহ বলেন, মুসা রে ওই লোকটারে তুমি বলে দিবা জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, একটা গর্ত আছে, ওই গর্তটা ওই ছিদ্রটা ভরানোর জন্য আমি আল্লাহ তারে বানাইছি। ও রব্বুল আলামিন, ওগো আল্লাহ তোমার দ্বিতীয়
দ্বিতীয় আরেকটা বান্দা আল্লাহ ধনী ব্যক্তি বলেছে, আল্লাহ গো কোন কারণে তুমি তারে বানাইছো? আল্লাহ তুমি তো বানাইছো তারে, এত ধন সম্পদ, এত টাকা পয়সা, আল্লাহ এগুলা হিসাব রাখতে যাইয়া ভালো করে ইবাদত করতে পারে না। ও আল্লাহ, এত ধন সম্পদ তুমি দিয়েছ, ভালো করে জিকির আজকার করতে পারে না। আল্লাহ গো এই লোকটারে কোন কারণে তুমি বানাইছো? কোন কারণে এত ধন সম্পদ দিয়েছ? কোন কাজ করলে তার ধন সম্পদ কমবে একটু বলো না। আল্লাহ বলেন, তারে বলবারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় যেন কম কম করে করে, তাহলে আমি আল্লাহ আস্তে আস্তে তার ধন সম্পদ কমাইয়া দিব। নিয়ামতের জন্য অকৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় কম করে। মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ গো আরেকটা বান্দা প্রশ্ন করেছে, ও আল্লাহ গরিব মহিলা, আল্লাহ গো কোন কারণে তুমি তারে গরিবের খানা দিয়েছ গো? আল্লাহ সন্তানগুলা কোনো কাজকর্ম করতে পারে না, আল্লাহ ভালো ঘর নাই, ভালো করে খানা খাইতে পারে না, টাকা পয়সা নাই গো, খেত খামার নাই, ধন সম্পদ নাই। ও আল্লাহ কোন কাজ করলে গো তার ধন সম্পদ বাড়বে? কোন কাজ করলে তার সম্মান বাড়বে? কোন কাজ করলে গো ভালো ভালো খানা খাইতে পারবে, একটা ঘর বাড়িতে পারবে বলো না। আল্লাহ কই মুসা রে ওই মহিলারে বলে দিবা, সেই জন্য বেশি করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, বেশি বেশি করে শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ। মুসা নবী 3 কথার উত্তর পায়া চলে আসলেন। আসতেছি প্রতিমধ্যে যে অন্ধ লোকটা ছিল, হাত নাই পাও নাই, চোখে দেখে না, এই লোকটার সঙ্গে প্রথম দেখা হয়েছে। অন্ধ লোক ডাক দেখে মুসা রে, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে বলেন শোনি, আল্লাহর জিগাইলানি কোন কারণে আমার বানাইলো? এই মুসা আমি ভালো করে অন্ধ মানুষ চলতে পারি না, খাইতে পারি না, খাওয়াইলে খায় নতুবা খাওয়া সম্ভব না। মুসা রে আল্লাহরে বলছিলানি কোন কাজ করলে আমার আল্লাহ কোন কারণে আমার বানাইছে, কোন কারণে আমাকে বানাইলো, কোন উপকারে বানাইছে না অনর্থক বানাইছে? মুসা আমি ডাক দিয়া বলেন, ওরে অন্ধ লোক, আল্লাহরে বলেছিলাম আমার আল্লাহ বলেছে জাহান্নামের ভিতরে নাকি একটা গর্ত আছে, ওই গর্তটা ফিল আপ করার জন্য, ওই গর্তটা ভর্তি করার জন্য তোমার মতো অন্ধ আর অপঙ্গ লোকের আল্লাহ বানাইছে। মুসা নবীর কথা শুন না লোকটা আলহামদুলিল্লাহ বলে একটা চিৎকার মরছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার কিতাবে এসেছে ওই অন্ধ লোক যখন আলহামদুলিল্লাহ বলে নিয়ামতের শুকরিয়া আদায় করে যখন বলল, আমার আল্লাহ আমার তো অনর্থক বানাই নাই, জাহান্নামের একটা গর্ত ভর্তি করার জন্য বানাইছে। আমার আল্লাহ জাহান্নামের এক গর্ত ভর্তি করার জন্য বানাইছে। আমার আল্লাহ তো অনর্থক আমার বানাই নাই, এমনিতে বানাই নাই। এই দুনিয়ার মানুষ, এই অন্ধ লোকটা আল্লাহ মুসা নবীরে বলেন, আমার আল্লাহ তো অনর্থক বানাই নাই, কোনো একটা উদ্দেশ্যে বানাইছে, যেহেতু উদ্দেশ্য বানাইছে এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। কিতাবের মধ্যে এসেছে ওই অন্ধ লোক যখন আল্লাহ শুকরিয়া আদায় করলো, আমার আল্লাহ বলে দিয়েছেন ওরে মুসা, যখন সেই লোকটা শুকরিয়া আদায় করলো এজন্য আমি আল্লাহ তার হাত পাগুলো আগের চেয়েও বেশি ভালো করে দিলাম। হাত পাও সুন্দর মতো হয়ে গেছে গা, যে মাথা টাক ছিল মাথা চুল উঠে গেছে, চোখগুলা উঠে গেছে, চোখ হয়ে গেছে, সুন্দর করে হাঁটাচলা করতে পারতো। সুবহানাল্লাহ। এগুলা বলার উদ্দেশ্য হলো নিয়ামতের শুকরিয়া। এই যে অবস্থাটা, হাত নাই পাও নাই, বৃষ্টিতে ভিজে, খানা নাই, অনাহারে মরে, এই লোকটা বলে আল্লাহ তো আমার জাহান্নামের একটা গর্ত ফিল আপ করবার লেগে বানাইছে, অনর্থক বানাইছে না, শুকরিয়া আদায় করছে, আল্লাহ সুস্থতা দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো প্রথম নম্বর ব্যক্তি। দ্বিতীয় নম্বর, এই যে ধনী লোকটা ছিল, ধনী লোক ডাক দেয়া কয়, ও মুসা আল্লাহরে বলেছিলাম আমার আল্লাহ তো ধন সম্পদ দিয়েছে, এই
এই মুসা, এত ধন সম্পদের কারণে আমি ভালো করে হিসাব করতে পারি না, আয়ত্তে রাখতে পারি না। ধন সম্পদের পিছনে ও মুসা পড়িয়া আমি জিকির আজকার করতে পারি না, আল্লাহর হুকুম ভালো করে করতে পারি না। এই মুসা, কোন কাজ করলে আমার ধন সম্পদ করবো? আল্লাহ বলেছিলাম, হ্যাঁ বলেছিলাম। আল্লাহ বলেছে, তুমি মানুষ, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় কমায় কমায় করবা। নিয়ামতের শুকরিয়া আদায় যদি কম কম করে করো, আমার আল্লাহ তোমার ধন সম্পদ আস্তে আস্তে কমাইয়া দিবে। এবার লোকটা ডাক দেয়, কই যে আল্লাহ আমার এত কিছু দিছে, যে লোক আল্লাহ আমার এত ধন সম্পদ দিছে, 10 তলা বিল্ডিং তোলার ক্ষমতা দিছে, এ আল্লাহ শুকরিয়া আদায় কমায় কমায় করতাম সম্ভব না। আগের চেয়ে বেশি বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করতে লাগলো, আল্লাহ তার ধন সম্পদ আরো বাড়াই দিতে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ব্যক্তি ওই বৃদ্ধ মহিলা ডাক দেখো মুসা রে, আল্লাহ রাব্বুল আলামিন রে বলেছিলেন কোন কাজ করলে আমি ধনী হব, টাকা পয়সা হবে, ভালো ভালো খানা খাইতে পারবো। এই মুসা, আমার ভালো একটা ঘরের ব্যবস্থা হবে, সন্তানগুলো কাজকর্ম করতে পারবে, আর অভাব অনটন থাকবে না। আল্লাহ বলছিলেন, কোহা আল্লাহ রে বলেছিলাম, আমার আল্লাহ বলেছে, এই মুসা এই বৃদ্ধা মহিলাকে বলবা, সেই জন্য আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে বিপদী হালাতের মধ্যে, কষ্টের হালাতের মধ্যে আমার বান্দি যদি আমার শুকরিয়া আদায় বেশি বেশি করে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বানাইয়া দিব, বাসস্থানের ব্যবস্থা করে দিব। দেখেন না, শুকরিয়া অকৃতজ্ঞ মহিলার অবস্থা দেখেন, পরিণতি দেখেন। সে বলতেছে, আমার বাঙ্গা ঘর, বৃষ্টি আসলে বিজি, খাবার নেই দাবার নেই, আবার শুকরিয়া আদায় করতাম। এই ধরনের এক ধরনের মানুষ আমাদের শ্রেণী ধনী আমাদের সমাজে আছে না নাই? এমনি অভাব যায় না, আবার যান নামাজ পড়েনকে যায়, সেরে নামাজ পড়া দেখছি যে নামাজ না পড়ে, হ্যাঁ ওই বালা, টাকা পয়সার অভাব নাই, 10 তলা বিল্ডিং একটা তুলে লাগছে, খেত পাতের অভাব নাই, সন্তান 4টা 5টা বিদেশ থাকে, আর নামাজ পড়া গোটাই ফালাইতাম না, গোটাই ফালাইতাম না, জুতা ঠিক আছে গাইয়া হইয়া। এরকম এক শ্রেণীর মানুষ আছে, এগুলা কুফরি, এগুলা বলবেন না, আল্লাহ মাফ করুন। কিতাবের মধ্যে এসেছে, এই বৃদ্ধা মহিলা যখন আল্লাহ রব্বুল আলামিনের না শুকরিয়া আদায় করলে, আমার আল্লাহ রব্বুল আলামিনের অকৃতজ্ঞতা প্রকাশ করল গো। এমন সময় মহিলার আগে যে একটা বৃদ্ধাঘর, একটা ভাঙ্গা ঘর ছিল, বৃষ্টি আসলে পানি পড়তো, আল্লাহর কুফরি করার কারণে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে এমন বাতাস, এমন ঠান্ডা বাতাস আল্লাহ পাঠাইলেন, এক বাতাসে মহিলার ঘর উড়াইয়া একেবারে অনেক দূরে নিয়ে গেলেন। ঘর যে ছিল একটা, এটাও চলে গেছে, শেষ সম্বল পর্যন্ত চলে গেছে। সেই মহিলা তখন আফসোস করতেছে, হায় হায়, যদি শুকরিয়া আদায় না করতাম, আল্লাহ তো কমপক্ষে আমার একটা হাত দিয়েছিল, একটা পাও দিয়েছিল, একটা ভাঙ্গা ঘর হলেও থাকার ব্যবস্থা করেছিল, কিন্তু সেই রবের শুকরিয়া আদায় করতে পারলাম না, এজন্য আমার শেষ সম্বলটুকু পর্যন্ত হারিয়ে গেছে। ও সুতরণের ভাইরা, পর্দার আলের মা বোনেরা, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন, আজিদান্নাকুম, অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়াইয়া দেব, ওলা ইন কাফারতুম, আর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলা না, ইন্না আযাবি লাশাদীদ, আযাব দেব, মুসিবত দেব, গজব দেব, তসবির দানার মতো একটার পর একটা বিপদ আপদ আসতেই থাকবে। এজন্য সুখে দুঃখে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করব, বিপদে পড়লে ধৈর্য ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বহালাতে আমাদেরকে শুকরিয়া আদায় এবং ধৈর্য ধারণ করা, এই দুইটা জিনিস আমাদেরকে দান করুন, সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।